হাই। আজকের ভিডিওতে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পের যে সমস্ত কোয়েশ্চেন গুলো ক্লাস 12 এর জন্য মানে বোর্ডে আসতে পারে সেইগুলো সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব আর দেখব। আশা করা যায় এখানে যে সমস্ত কোয়েশ্চেন গুলো নোট করা আছে এর বাইরে আর কোনো কোয়েশ্চেন আসার কথা না। তো যদি সবাই এই কোয়েশ্চেন গুলো মোটামুটি ঠিকভাবে কভার করে যায় তাহলে মোটামুটি কে বাঁচায় কে বাঁচে যে গল্প আছে, ঠিক আছে, এখান থেকে সব কোয়েশ্চেনের আনসার দিতে পারবে। তো প্রথম কোয়েশ্চেন যেটা হচ্ছে কে বাঁচায়, এমসিকিউ টাইপের। যদি এমসিকিউ এতে দেখা যায়, এমসিকিউ যে সমস্ত কোয়েশ্চেন গুলো আমরা নোট করেছি সেগুলো যদি দেখা যায়, তার প্রথম কোয়েশ্চেন যেটা কে বাঁচায় কে বাঁচে গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকাতে। তো এখানে চারটে অপশন দেওয়া আছে, এর মধ্যে ভৈরব পত্রিকাতে হচ্ছে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। তো এখানে আনসার কোয়েশ্চেন বোর্ড দেওয়া আছে, এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত যেগুলো আছে, আর রচনা ধর্মী কোয়েশ্চেনও এখানে নোট ডাউন করা আছে, ওগুলা তোমরা নিজেদের মতো প্র্যাকটিস করতে পারো। তো এই কোয়েশ্চেনটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট যদি দেয় তাহলে তোমরা যাতে আনসার করতে পারো, যাতে কোনো কিছু ছেড়ে না যায়, তার জন্য আমি সব রকমের কোয়েশ্চেন এখানে মোটামুটি কভার করে দিয়েছি এই ভিডিওতে। তো প্রথম তাহলে পত্রিকার নাম কি হবে? ভৈরব পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়েছিল। নেক্সট হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। চারটা অপশন দেওয়া আছে, এর মধ্যে এখানে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় যেটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আনসার। তো তারপরের কোয়েশ্চেন কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্পটি হলো, কোয়েশ্চেনটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট কভার করে যেতে পারো। সেটা হচ্ছে চারটা অপশন দেওয়া আছে, ঠিক আছে, প্রথম লেখা গল্প কোনটা? অসীম আমি, ঠিক আছে। তারপরে 4 নম্বর কোয়েশ্চেন কি? এতদিন শুধু শুনেছি আর পড়ে এসেছি, যে যে ঘটনা শোনা বা পড়ার কথা বলেছে সেটি হলো। তো কোন ঘটনা এখানে শোনা বা পড়ার কথা বলেছে? চারটা অপশন দেওয়া আছে, ঠিক আছে, কলেরার প্রাদুর্ভাবের কথা, অনাহারে মৃত্যুর কথা, রাজনৈতিক হানাহানির কথা, ভারত ছাড়ো আন্দোলনের কথা। এখানে অনাহারে মৃত্যুর কথা, এটা হচ্ছে এটা হচ্ছে আনসার, ঠিক আছে। তো এখানে আমি আলাদাভাবে লিখে দিচ্ছি। তো অনাহারে মৃত্যুর কথা সেটা আগে পড়ে আর শুনে এসেছিল এতদিন, ঠিক আছে। তারপরের কোয়েশ্চেন কি? ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, কার প্রয়োজন হয় না এখানে? এখানে চারটা অপশন দেওয়া আছে, টোনার মা নিখিল, মৃত্যুঞ্জয়, টোনা। তো এখানে কি হবে? মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়ের ফুটপাতে হাঁটার বেশি প্রয়োজন হয় না। তারপরে মৃত্যুঞ্জয় সাধারণত অফিস যাতায়াত করে কিসে করে? চারটা অপশন দেওয়া আছে, বাসে চেপে, পায়ে হেঁটে, ট্রামে চেপে, ট্যাক্সি করে। তো ট্রামে চেপে হবে সঠিক আনসার, ঠিক আছে। তারপরে বাড়ি বাড়িটাও তার শহরে, মৃত্যুঞ্জয়ের বাড়িটার মৃত্যুঞ্জয়ের বাড়িটা শহরে কোথায়, ঠিক আছে, শহরের কোথায়? অ্যাকচুয়ালি বস্তি এলাকায়, জনবসতি ঘনবসতিপূর্ণ কেন্দ্রস্থলে, নিরিবিলি অঞ্চলে, শহরতলিতে। তো আনসার হচ্ছে নিরিবিলি অঞ্চল, ঠিক আছে। তারপরে মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে কে করে? মৃত্যুঞ্জয়ের বাজার আর কেনাকাটা নিখিল আছে আনসার, সোনার মা আছে, সে নিজে, চাকর ও ছোট ভাই। এখানে আনসার হবে চাকর ও তার ছোট ভাই, ঠিক আছে। তারপরে কি আছে? কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কারণ কি? কি কারণে মৃত্যুঞ্জয়ের শরীরটা সুস্থ থেকে অসুস্থ হয়ে গেল? তো এখানে অপশন দেওয়া আছে, অপশন গুলোর মধ্যে এখানে যে সি অপশন আছে, প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল, সেই জন্য তার সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেছিল, ঠিক আছে। তারপরে আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো? কি দেখেছিল প্রথম? অনাহারে মৃত্যু দেখেছিল, তাই না? এখানে দেখো, এখানে কিন্তু অপশন গুলো অনেকটা সিমিলার আছে, বাট যদি আমরা ভালো করে পাঠ্য বইটা পড়ি তাহলে দেখতে পাবো যে অনাহারে মৃত্যু সে প্রথম অফিস যাওয়ার পথে দেখতে পেয়েছিল আর কি। মৃত্যুঞ্জয়
জলপান করেছিল? কিসে করে? জলের বোতল থেকে, কাঁচের গ্লাসে, স্টিলের গ্লাসে, কাঁসার গ্লাসে? এখানে হবে আনসার কাঁচের গ্লাস। তারপরে, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? বমি হয়, রাগ হয়, শরীরে তার প্রতিক্রিয়া হয়, ঘুম পায়? এখানে আনসার কি হবে? শরীরে তার প্রতিক্রিয়া হয় যদি সে মনে আঘাত পায়। তারপরে কি আছে? মৃত্যুঞ্জয় দুপুরে কি কি খেয়ে অফিসে এসেছিল? কি কি খেয়েছিল? প্রথম টা যদি দেখি, ভাত, ডাল, ভাজা, তরকারি, মাছ, দই। তারপরটাও আছে, তো এর মধ্যে বি অপশনটাতে যেটা আছে, ভাত, ডাল, ভাজা, তরকারি, মাংস আর দই, সে খেয়ে এসেছিল। এই কোয়েশ্চেন গুলো আসতেও পারে, ঠিক আছে, এইটা যেরকম আছে। তারপরে, নিখিলের কিসের নিখিলের কিসের মন নেই? কাজে, সংসারে, অফিসে, খেলায়? তার সংসারে মন নেই নিখিলের। তারপরে, নিখিল ও মৃত্যুঞ্জয় সমপদস্থ হলেও মৃত্যুঞ্জয়ের মাইনে 50 টাকা বেশি হওয়ার কারণ? সে নিখিলের চেয়ে বড়, সে কাজকর্মে দক্ষ, সে একটা বাড়তি দায়িত্ব পালন করে, সে কর্তৃপক্ষের পছন্দের পাত্র? এখানে আনসার কি হবে? সে একটা বাড়তি দায়িত্ব পালন করে, তাই তার 50 টাকা মাইনে বেশি। তারপরে, মৃত্যুঞ্জয়ের বৈবাহিক জীবন কতদিনে? 8 বছর, 7 বছর, 6 বছর, 9 বছর? তো আনসার হবে 6 বছর। তার বৈবাহিক, তার মানে বিবাহিত যে জীবন, সেটা ছিল 6 বছরের। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু কিরকম? আলসে প্রকৃতির লোক, সাহসী লোক, ভীরু লোক, চালাক প্রকৃতির লোক? সে একটু অলস টাইপের ছিল। তো আনসার যে এ আছে, অলস প্রকৃতির লোক, সেটা হবে সঠিক আনসার। তারপরে, সে মাথা বুঝেছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ, অর্থহীন, অনুচিত, কাঠিন্যে? এখানে মৃত্যুঞ্জয়কে তুলনা করা হয়েছে কার সাথে? কার সঙ্গে করেছে? মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সঙ্গে, রোগী জ্ঞানহীন উদ্ভ্রান্ত মানুষের সঙ্গে, অসুস্থ রোগীর সঙ্গে, সর্ষিতে আটকানো মৌমাছির মতো? এখানে কি হবে? সর্ষিতে আটকানো মৌমাছির মতো, ঠিক আছে। তারপরে, মরে গেলে না, মরে গেল, না খেয়ে মরে গেল বক্তাকে, এই কথাটা কে বলেছিল? অপশন কি আছে? তনুর মা আছে, তারপরে হচ্ছে নিখিল, মৃত্যুঞ্জয়, তনু? এখানে মৃত্যুঞ্জয় হবে সঠিক আনসার, তো মৃত্যুঞ্জয়। তারপরে, হচ্ছে আনমনে অর্ধ ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের এই আর্তনাদের কারণ? কি কারণে সে আর্তনাদ করেছিল? 4টা অপশন আছে এখানে। অনাহারে একজনকে মরে যেতে দেখে সে দুঃখ পেয়েছিল, অনাহারে একজনকে মরে যেতে দেখে সে ভয় পেয়েছিল, অনাহারে মৃত মানুষটিকে সে স্বপ্নে দেখেছিল, অনাহারে মৃত মানুষটি ছিল তার এক অত্যন্ত পরিচিত? এখানে প্রথম কারের আনসার যেটা আছে, অনাহারে একজনকে মরে যেতে দেখেছিল, তাই সে অর্ধ ভাষণে যেন আর্তনাদ করে উঠেছিল, ঠিক আছে। তারপরে, মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে, সহকর্মী নিখিলের এ কথা মনে হয়েছিল কারণ? কেন মনে হয়েছিল? মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় আর্তনাদ করে উঠেছিল বলে, মৃত্যুঞ্জয়ের মর্মাহত অবস্থা দেখে, মৃত্যুঞ্জয়কে সে আরো কয়েকটি প্রশ্ন করেছিল, মৃত্যুঞ্জয়ের প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থা ছিল না? তো এটা কি হবে? এটার মধ্যে যে ডি অপশন, মৃত্যুঞ্জয়ের প্রশ্নের উত্তর দেওয়ার মতো তার অবস্থা ছিল না। তারপরে, সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না, সাধারণ সহজবোধ্য ব্যাপারটা কি ছিল? অ- অকালের আকালের দিনে অনাহারে মৃত্যু, নিখিলের নির্বাকার অবস্থা, মৃত্যুঞ্জয়ের স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি, ভয়াবহ সামাজিক অবক্ষয়? এর মধ্যে প্রথমকারের যেটা অপশন, অকালে আকালের দিনে অনাহারে মৃত্যুটা, ঠিক আছে, সেটা ছিল বহু সহজবোধ্য ব্যাপার, যেটা সে সহজবোধ্য ভাবে নিতে পারছিল না, ঠিক আছে। তারপরে, সেটা আশ্চর্য নয়, বক্তা নিখিলের যা আশ্চর্য নয় বলে মনে হয়েছিল তা হলো? কোনটা আশ্চর্য নয়? সামাজিক দুরবস্থার ভয়াবহ ছবি, মানুষের মৃত হলে মর্মাহত হওয়া, অনাহারে মানুষের মৃত্যু, ফুটপাতে অনাহার ক্লিষ্ট মানুষকে মরে যেতে দেখা? এর মধ্যে ডি অপশনটা হচ্ছে কারেক্ট। তারপরে, সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে,
এমন বলার কারণ মৃত্যুঞ্জয় কি করছিল যার জন্য এরকম বলেছে তার সম্পর্কে? তো এর মধ্যে বি অপশন যেটা অনাহারে মৃত্যুর যাবতীয় কার্যকারণ বুঝতে চাওয়াটা, সে একবারে তার যে ক্ষুদ্র মস্তিষ্কের মধ্যে ঢোকাতে ছিল, এটাকেই সে বলেছে যে পাহাড় প্রমাণ মাল মশলা তার মস্তিষ্কে, ক্ষুদ্র মস্তিষ্কে ঢোকানোর চেষ্টা করেছে, তার সঙ্গে তুলনা করেছে। তারপরে এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? বক্তার মতে অপরাধটি ছিল জেনে শুনেও 4 বেলা পেট পুড়ে খাওয়া, জেনে শুনেও চুপ থেকে যাওয়া, যথাযথ সাহায্য না করা, নিজের নির্বিকার বেঁচে থাকা। জেনে শুনেও 4 বেলা পেট পুড়ে খাওয়াটা ছিল মৃত্যুঞ্জয়ের কাছে অপরাধ। তারপরে যথেষ্ট রিলিফ ওয়ার্ক, এই যে না হওয়ার কারণ, কেন হচ্ছিল না? কারণ লোকের অভাব ছিল, ওই জন্য হচ্ছিল না রিলিফ ওয়ার্ক। তারপরে ধিক শতধিক আমাকে, বক্তা হলেন এখানে, বক্তাকে শতধিক আমাকে যেটা বলেছে, এখানে বক্তা হচ্ছে মৃত্যুঞ্জয়। তো অপশন গুলো দেখে তোমরা আনসার মিলিয়ে নিতে পারবে, ঠিক আছে? আর ভিডিও পজ করে করে দরকার হলে লিখেও নিতে পারবে। তারপরে নিখিলের মতে পৃথিবীতে সবচেয়ে ছোঁয়াচে হলো দরদ, হচ্ছে নিখিলের মতে পৃথিবীতে সবচেয়ে বেশি ছোঁয়াচে। তারপরে নিখিলের মনটাও খারাপ হয়ে গেল, নিখিলের মন খারাপ হয়ে যাওয়ার কারণ কি? কি কারণে নিখিলের মন খারাপ হয়ে গেছিল? দু এখানে অপশন গুলো পড়তে পারো, ঠিক আছে? তার মধ্যে ডি অপশন যেটা আছে, দুর্ভিক্ষের ভয়াবহতা, অনাহারে মৃত্যু দেখে মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে, সেটা যখন নিখিল দেখলো, তার জন্য নিখিলের মনটা খারাপ হয়ে গেছিল, ঠিক আছে? তারপরে অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে, যা সমিধে পরিণত হবে, কি সমিধে পরিণত হবে? ক্ষুধার আগুন, ঠিক আছে? এটা সমিধে পরিণত হবে। তারপরে কিন্তু সেটা হয় অনিয়ম, এখানে অনিয়ম বলতে বোঝানো হয়েছে কোনটা? রূঢ় বাস্তবকে গ্রাহ্য করা, সংসার ছেড়ে রিলিফ ওয়ার্কে অংশ নেওয়া, রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতিতে রূপান্তরিত করা, রূঢ় বাস্তব কিংবা আধ্যাত্মিক আদর্শ উভয়কেই বর্জন করা। এর মধ্যে সি অপশন যেটা আছে, সেটা হচ্ছে সি সি বলছে, ডি অপশন যেটা আছে সেটা হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি কারেক্ট না, ঠিক আছে? এটা হচ্ছে সিটা কারেক্ট হবে, ঠিক আছে? রুল বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতিতে রূপান্তরিত করা, এটা। তারপরে এক স্থানে তীক্ষ্ণধার হা হুকার করা মন্তব্য করা হয়েছে, কোথায় এমন করা হয়েছে? কোথায় করা হয়েছে? সংবাদপত্রে এরকম করা হয়েছে, ঠিক আছে? পত্রিকার চিঠি এগুলো আছে, তার মধ্যে সংবাদপত্র হচ্ছে কারেক্ট আনসার। তারপরে সংবাদপত্রে কজনের মৃতদেহ ভালোভাবে সদ্গতির ব্যবস্থা হয়নি বলে নিন্দা করা হয়েছে, কতজনের? সেটা হচ্ছে 20 জনের, 20 জনের মৃত্যুর তোমার ঠিকঠাক ভাবে মৃতদেহের সংস্কার করা হয়নি বা সদ্গতির ব্যবস্থা করা হয়নি বলে নিন্দা করা হয়েছিল। চোখ বুলিয়ে নজরে পড়লো, নিখিলের নজরে কি পড়লো? নিখিলের নজরে কি পড়েছিল? গোড়াকুড়ি মৃতদেহকে যথাযথভাবে সদ্গতির ব্যবস্থা করা হয়নি, সে নিয়ে সংবাদপত্রে সমালোচনা করা হয়েছিল, সেটা পড়েছিল, ঠিক আছে? চোখে মৃত্যুঞ্জয় এক তারা একতারা নোট নিখিলের সামনে রাখিল, টাকাটা নিখিলকে ধার দেবে, রিলিফ ফান্ডে দেবে, নিখিলকে ঘুষ দেবে, অফিসের সকলকে ভুড়ি ভোজ করাবে, এখানে রিলিফ ফান্ডে দেবে। তো এখানে যে বি অপশন, রিলিফ ফান্ডে দেবে, এটা হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে? তারপরে সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিবর্ণ গম্ভীর হয়ে আছে, এখানে যে দিনটার কথা বলা হয়েছে, কোন দিনের পর থেকে? ফুটপাতে প্রথম অনাহারে মৃত্যু দেখার দিনটার কথা বলা হয়েছে। তারপরে নিখিল মাস মাসিক মাইনের থেকে মোট কত টাকা রিলিফ ফান্ডের জন্য রাখতে পারবে বলে ভেবেছে? 15 টাকা, ঠিক আছে? 15 টাকা সে রাখতে পারবে বলে ভেবেছে। একটা কাজ করে দিতে পারবি ভাই, এখানে উল্লেখিত কাজটি হলো মানি অর্ডার এর টাকা পাঠানো, অফিসের কিছু বাড়তি দায়িত্ব পালন, সাংসারিক
বিষয়ে বিশেষ উপকার, মাইনের পুরো টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসা। এখানে ডি অপশন, মাইনের পুরো টাকাটা রিলিফ ফান্ডে দিয়ে আসা। তারপরে নিখিল মাইনের থেকে টাকা পাঠাতো, কত জায়গায় টাকা পাঠাতো নিখিল? 3 জায়গাতে টাকা পাঠাতো। নেক্সট কোয়েশ্চেন কি? নিখিল 5 টাকা করে সাহায্যে কমিয়ে দেওয়ার কথা ভেবেছিল, কারণ কি জন্য ভেবেছিল সে? কারণ সে ভেবেছিল যে টাকাটা কমিয়ে দেবে সেটা হচ্ছে রিলিফ ফান্ডে সে দিয়ে দেবে বলে। তারপরে প্রতি মাসে ধার করছিস, নিখিলের এমন কথার কারণ কি? মৃত্যুঞ্জয়ের মাইনের টাকায় মাস চলতো না, তাই। ঠিক আছে। তারপরে মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কতজন? 9 জন। মৃত্যুঞ্জয়ের বাড়িতে 9 জন থাকে। তারপরে একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে, কারণ এখানে একবেলা কে খাওয়া ছেড়ে দিয়েছে? মৃত্যুঞ্জয়। কেন ছেড়ে দিয়েছে তার কারণটা হচ্ছে অকালে পীড়িত মানুষদের খেতে দেওয়ার তাগিদে, কারণ যারা অনাহারে মরছে তাদের খেতে দেওয়ার তাগিদে সে একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে, কম করে দিয়েছে আর কি। ভিতরে সে পুড়ছে, সন্দেহ নেই। এখানে পুড়ছে বলতে বোঝানো হয়েছে মৃত্যুঞ্জয়ের ক্ষোভ ও যন্ত্রণাকে, অকালে পীড়িতদের কষ্টের মর্ম জ্বালাকে, তারপরে অপমানিত হৃদয়ের দাগকে, বিচ্ছেদ ও বিরহের দহন, আকালে পীড়িতদের কষ্টের মর্ম জ্বালাকে। ঠিক আছে। আমি না খেলে উনিও খাবেন না। কে খাবে না? টোনার মা। ঠিক আছে। টোনার মার যা স্বাস্থ্যের অবস্থা, তাতে একবেলা কে কদিন টিকতে পারবে বলে নিখিলের মনে সংশয় জাগে। 15-20 দিন টিকতে পারবে। এই ভেবে দেশের লোককে বাঁচানো যায় না। এভাবে দেশের লোককে বাঁচানো যায় না এমন বলার কারণ? প্রথম অপশন, কয়েকজন মানুষের কৃপা করুণা খাদ্যাভাব মেটে না। এ অনেকটা এক একজনের বদলে আর একজনকে খাওয়ানো, এরকম হয়ে যাচ্ছে আর কি। তো বি অপশনটা হচ্ছে কারেক্ট। তারপরে ভুঁড়ি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয়। ভাই বক্তার নাম, এখানে বক্তা কে ছিল? নিখিল বলেছিল এটা। তারপরে আমি কেটে হেঁটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি। বক্তা হলেন নিখিল। তারপরে ওটা পাশবিক স্বার্থপরতা। মৃত্যুঞ্জয়ের মধ্যে পাশবিক স্বার্থপরতাটি হলো কি? বেঁচে থাকার প্রয়োজনে যথাযথ খাবার খাওয়ার মানসিকতা। তারপরে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। নিখিলের একতার কারণ? তো এর মধ্যে যেটা তো এর মধ্যে যেটা কারেক্ট আনসার সেটা হচ্ছে সমাজ ধর্মের নিরিখে। ঠিক আছে? তারপরে কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, এখানে নিখিল স্বার্থপরতা বলতে বোঝাতে চেয়েছিল কি? বোঝাতে চেয়েছিল নিজেদের অধিকার বোধ সম্পর্কে সচেতনা যদি তাদের থাকতো, এটাকে বোঝাতে চেয়েছে। বদ্ধ পাগল, এখানে বক্তাকে, মৃত্যুঞ্জয় হচ্ছে বক্তা এখানে। ঠিক আছে। তারপরে মৃত্যুঞ্জয়ের বাড়ির ছেলে মেয়েগুলি চিৎকার করে কাঁদার কারণ? অনাদর, অবহেলা ও খিদের জ্বালা, সেই জন্য এই মৃত্যুঞ্জয়ের ছেলেগুলো চিৎকার দিয়ে কাঁদতো। তারপরে মৃত্যুঞ্জয়ের সঙ্গে সঙ্গে থাকার টোনার মায়ের সত্তর অনুরোধে নিখিলের শর্ত দিয়েছিল। কি দিয়েছিল? তাকে সুস্থ হয়ে ঘর সামলাতে হবে। তারপরে নিখিলকে বারবার আসতে হয়, এর কারণ কিসের জন্য? কারণ মৃত্যুঞ্জয়, টোনার মা ও তাদের প্রতি নিখিলের দরদ ও দায়বদ্ধতা। কি অপশনটা হচ্ছে এখানে? option। তারপরে
টোনার মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছে? মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে অনুরোধ করেছিল। এখানে ডি অপশন যেটা, সেটা হচ্ছে কারেক্ট। তারপরে মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে, কি মনে পড়ে? ফুটপাতের লোকগুলির কথা। আচ্ছা, কিছুই কি করা যায় না? এখানে কি করার কথা বলা হয়েছে? কি করার কথা বলা হয়েছে? অপশন কি কি আছে? মৃত্যুঞ্জয়কে সুস্থ করার কথা, মৃত্যুঞ্জয়কে খুঁজে বের করা, আকালে পীড়িত মানুষগুলির অন্ন সংস্থানের কথা, মৃত্যুঞ্জয়ের নিয়মিত অফিস যাওয়ার কথা। এখানে সি অপশন যেটা, আকালে পীড়িত মানুষগুলির অন্ন সংস্থানের কথা। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে। এই হতাশার কারণ কিসের জন্য জেগেছে ওর মনে হতাশা? এখানের মধ্যে ডি অপশন যেটা, যথা সর্বস্ব দান করলেও আকালে পীড়িতদের ভালো করা যাবে না, এটার জন্য তার মনে হতাশা জেগেছে। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে। কার মনে হতাশা জেগেছে? এখানে টোনার মার কথা বলা হয়েছে এই উক্তিটার পরিপ্রেক্ষিতে। এখানে কিন্তু অনেক সময় কনফিউজ করার মতো কোশ্চেন এটা, কারণ মৃত্যুঞ্জয়ের কথাও এখানে হতে পারে আনসার, তাই না? তো এটা মনে রাখতে হবে যে টোনার মার কথা বলা হয়েছে। তারপরে একেবারে মুচড়ে যাচ্ছেন দিনকে দিন। মৃত্যুঞ্জয়ের এই মুচড়ে যাওয়ার কারণ, অন্তর্মনের হতাশা হচ্ছে তার মেন কারণ। তারপরে নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে, এর কারণ মৃত্যুঞ্জয় অফিসে আসে না তাই। তারপরে টোনার মা নিখিলকে ডেকেছে যা বলে, কি বলে? ঠাকুরপো বলে ডাকতো। ঠিক আছে। তারপরে সংক্ষিপ্ত কোয়েশ্চেন যদি আমরা দেখি, তাহলে তার মধ্যে প্রথম কোয়েশ্চেন, আজ চোখে পড়লো প্রথম, কি চোখে পড়লো? অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয়ের প্রথম 1350 বঙ্গাব্দের আকালে পীড়িত এক মানুষের অনাহারে মৃত্যু চোখে পড়লো। তারপরে ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, কেন ফুটপাথে হাঁটা তার প্রয়োজন হয় না? নিরিবিলি অঞ্চলের বাসিন্দা মৃত্যুঞ্জয় পাড়ার ফুটপাত কম, ছোট ভাই ও চাকর থাকায় তাকে দোকান বাজারও করতে হয় না, বাড়ি থেকে বেরিয়ে এসে অফিসের ট্রাম ধরে, তাই তার ফুটপাতে হাঁটার বেশি প্রয়োজন হয় না। এতদিন শুধু শুনেছে আর পড়েছিল। কি শুনেছে আর পড়ে আসার কথা বলা হয়েছে এখানে? 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ পীড়িত কলকাতার ফুটপাতে অনাহার ক্লিষ্ট মানুষের খিদের জ্বালায় মৃত্যুর কথা এতদিন মৃত্যুঞ্জয় শুনেছে আর পেপারে শুধু পড়েছে। তারপরে সন্দেহ নেই, কোন বিষয়ে সন্দেহ নেই? ফুটপাতে হাঁটা চলার করলে দুর্ভিক্ষের দিনে অনাহারে মৃত্যু দর্শন যে যে আগেই ঘটতো, এই বিষয়ে মৃত্যুঞ্জয়ের মনে কোনো সন্দেহ ছিল না, সন্দেহ নেই আর কি। মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরের কেমন জায়গায় ছিল? কলকাতা শহরের এক নিরিবিলি অঞ্চলে ছিল মৃত্যুঞ্জয়ের বাড়ি। সে পাড়ায় খুব বেশি কি ছিল না, ফুটপাত ছিল না। তারপরে 4 নম্বর কোয়েশ্চেন কি, বাড়ি থেকে কিভাবে অফিস যেত মৃত্যুঞ্জয়? মৃত্যুঞ্জয় বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটে ট্রামে গিয়ে উঠতো এবং একদম অফিসের দোর গোড়ায় গিয়ে নামতো। তারপরে স্যার, মৃত্যুঞ্জয়ের বাড়ির দোকান বাজার করতো কারা? তার ছোট ভাই ও চাকর। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কারণ কি ছিল? 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ পীড়িত কলকাতার ফুটপাতে প্রথমবার অনাহারে মৃত্যু দেখে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেছিল। তারপরে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়, মানসিক কষ্ট থেকে শারীরিক অস্থিরতা তৈরি হয়। তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছিল কেন? কলকাতার ফুটপাতে প্রথম অনাহারে মৃত্যু দেখে মৃত্যুঞ্জয়ের মানসিক বেদনা বোধের সঙ্গে চলতে থাকা শারীরিক কষ্টবোধ ফলে সে কাবু হয়ে গিয়েছিল। তারপরে একটু বসেই তাই উঠে গেল কলঘরে। কলঘরে উঠে যাওয়ার কারণ কি ছিল? কলকাতার ফুটপাতে প্রথম অনাহারে মৃত্যু দেখে মানসিক ও শারীরিক ভাবে বিধ্বস্ত মৃত্যুঞ্জয় অফিসের কলঘরে গিয়ে বাড়ি থেকে খেয়ে আসা খাবার সমস্ত বমি করে দেয়।
নিখিল যখন খবর নিতে এলো, নিখিল এসে কি দেখলো? নিখিল এসে দেখলো কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় জল পান করে খালি গ্লাস নামিয়ে রেখে দেওয়ালের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পাই? নিখিল ও মৃত্যুঞ্জয় সমপদস্থ হলেও মৃত্যুঞ্জয়ের বেদনা 50 টাকা বেশি, কারণ সে একটা বাড়তি দায়িত্ব পালন করে। কে বাঁচায় কে বাঁচে গল্পের নিখিলের চেহারা প্রকৃতি কেমন ছিল? কে বাঁচায় কে বাঁচে গল্পে নিখিল রোগা এবং একটু অলস প্রকৃতির হলেও অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি ছিল। নিখিলের কিসে মন ছিল না? নিখিলের নাকি সংসারে মন ছিল না? নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চায়? নিখিল অবসর জীবনটা বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটাতে চায়। মৃত্যুঞ্জয় ও নিখিলের বৈবাহিক জীবন কত কত বছরের? মৃত্যুঞ্জয়ের বৈবাহিক জীবন 6 বছরের এবং নিখিলের 8 বছরের। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সে খুব পছন্দ করে। কি কারণে সে মৃত্যুঞ্জয়কে পছন্দ করে? মৃত্যুঞ্জয় ছিল নিরীহ, শান্ত, দরদি, সৎ, সরল, ভালো মানুষ, কিন্তু এসব কারণে নয়। মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা তাপস বলে নিখিল তাকে পছন্দ করত। তাকে অবজ্ঞেয় করে দিত। কাকে কিভাবে অবজ্ঞেয় করে দিত? মৃত্যুঞ্জয়ের দুর্বল চিত্ত, ভাবপ্রবণ ও আদর্শবাদী হলে তাকে খোঁচা দিয়ে খেপিয়ে তুলে তার মনের অন্ধকার দূর করে দেওয়া যেত। ফুটপাথের মৃত্যুজনিত বেদনা বোধকে মৃত্যুঞ্জয়ের কাছে অবজ্ঞেয় করে তোলা সম্ভব হতো। তখন ভাবে সে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। নিখিল কখন ভাবে এমন? মৃত্যুঞ্জয়ের অন্তরে আশ্চর্য মানসিক শক্তি আছে। মাঝে মধ্যেই নিখিল কাবু হয়ে পড়ে, তখন সে এমন মনে করে। মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া কেমন বলে নিখিলের মনে হয়েছে? মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্লোত ও মন্থর, কিন্তু নিস্তেজ নয় বলে নিখিল মনে করেছে। তারপরে কি আছে? মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো। নিখিল কি অনুমান করতে পেরেছিল? নিখিল অনুমান করতে পারলো যে বড় একটা সমস্যার সঙ্গে মৃত্যুঞ্জয়ের সংঘর্ষ হয়েছে। তার সংকট সংকটের তীব্রতা সে সার্সিতে আটকানো মৌমাছির সঙ্গে মাথা ঘুরছে। তারপরে যেন বেদনা, যেন আর্তনাদ করে উঠলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কি বলে আর্তনাদ করে উঠলো? অথবা কি হলো হে তোমার? বক্তার উত্তরে কি শুনেছিলেন শুনেছিল? মরে গেল, না খেয়ে মরে গেল বলে আর্তনাদ করে উঠলো মৃত্যুঞ্জয়। তারপরে আরো কয়েকটি প্রশ্ন করে নিখিলের মনে হলো। নিখিলের কি মনে হয়েছিল? প্রশ্ন করে নিখিলের আরো কয়েকটি প্রশ্ন করে মনে হয়েছিল যে মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। সেটা আশ্চর্য নয়। কোন ব্যাপারটা আশ্চর্য নয়? দুর্ভিক্ষের সময় কলকাতা শহরের ফুটপাতে অনাহার ক্লিষ্ট মানুষের মৃত্যুর মতো সহজবোধ্য ব্যাপারটা মৃত্যুঞ্জয় বিশ্বাস করতে পারছে না। এটা নিখিলের কাছে আশ্চর্য এর ব্যাপার নয়। অনাহারে মৃত্যুর রূপ দেখে মৃত্যুঞ্জয়ের মনে কি প্রশ্ন জেগেছিল? ক্ষুধার যন্ত্রণা নাকি মৃত্যু যন্ত্রণা, কোনটা বেশি ভয়ঙ্কর? মানে কোনটা, ক্ষুধার যন্ত্রণা বেশি ভয়ঙ্কর নাকি মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর? পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে বলতে কি বোঝানো হয়েছে? পাহাড় প্রমাণ মাল মশলা বলতে ফুটপাতে মৃত্যুর বীভৎসতা, ক্ষুধা বা মৃত্যুর ওর রূপ কি না, না খেয়ে মারা কি ও কেমন, না খেয়ে মরতে কত কষ্ট হয় ও কেমন কষ্ট, ক্ষুধার বেদনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি, এইসব ভাবনাকে বোঝানো হয়েছে এখানে। এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? মৃত্যুঞ্জয়ের এমন মন্তব্যের কারণ কি ছিল? আকালে পীড়িত হতভাগ্য মানুষদের খিদের জ্বালাকে উপেক্ষা করে 4 বেলা পেট ভরে খাওয়াকে মৃত্যুঞ্জয় অপরাধ মনে করেছে এখানে, তাই সে মন মন্তব্য করেছিল। তারপরে ধিক, শত ধিক আমাকে। নিজেকে ধিক্কার জানানোর কারণ কি?
দুর্ভিক্ষ পীড়িত মানুষের মৃত্যু নিজের চোখে দেখে মৃত্যুঞ্জয় ভাবে লোক বলের অভাবে যথেষ্ট ত্রাণ কার্য হচ্ছে না, অথচ সে চার বেলা খেয়ে পড়ে আত্মসুখী অলস জীবন যাপন করছে। তাই মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার জানায়। নিখিল চুপ করে থাকে। কেন নিখিল চুপ করে থাকে? আকালে পীড়িত হতভাগ্যদের কষ্টে মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে, এটা দেখে নিখিল চুপ করে থাকে। নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। এর কারণ কি ছিল? অনাহারগ্রস্ত মানুষদের কথা ভেবে মৃত্যুঞ্জয়ের এর চোখ ছলছল করে। সেই দরদের ছোঁয়া লেগে নিখিলেরও মন খারাপ হয়ে যায়। তারপরে, এই আগুন কিভাবে নিভবে না ক্ষুধার? এই আগুন নিভবে না ক্ষুধার, কি করলেও ক্ষুধার আগুন নিভবে না। দেশের সমস্ত দরদ একত্রিত করে ঢাললেও ক্ষুধার্ত মানুষদের ক্ষুধার আগুন নিভবে না। তারপরে, কিন্তু সেটা হয় অনিয়ম। অনিয়মটা কি? রূঢ় বাস্তবকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতিতে রূপান্তরিত করার চেষ্টাই হলো অনিয়ম। এখানে নিখিল সেই কথাই বলতে চেয়েছে। ভিক্ষা দেওয়া সম্পর্কে নিখিলের কোন মনোভাব প্রকাশ হয়েছে? ভিক্ষা হলো করুণার দান, তা মানুষকে পরনির্ভরশীল করে তোলে। তাই ভিক্ষা দেওয়া যতই পুণ্যকর্ম বলে মনে করা হোক, নিখিল তাকে অস্বাভাবিক পাপ বলে মনে করে। ঠিক কৃষ্ণধার হা হুতাশ করা মন্তব্য করা হয়েছে। কোথায়, কেন এমন করা হয়েছে? নিখিল সংবাদপত্র পড়তে গিয়ে দেখে গোটা কুড়ি মৃতদেহকে ভালোভাবে সৎপতির ব্যবস্থা করা হয়নি বলে তীক্ষ্ণধার হা হুতাশ করা মন্তব্য করা হয়েছে এক সংবাদ পত্রিকাতে। তারপরে, কিছু কিছু টাকা কিছু কিছু টাকা পাঠাতে হয়। কাকে, কোথায় টাকা পাঠাতে হয়? নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় টাকা পাঠাতে হয়। 5 টাকা করে কমিয়ে দেবে কি না, নিখিলের এমন ভাবনার কারণ কি ছিল? দুর্ভিক্ষের সময় কালোবাজারে এর কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অত্যন্ত বেড়ে যাওয়ায় নিখিল নিজের সাংসারিক প্রয়োজনে বাধ্য হয়ে সাহায্যের পরিমাণ কমানোর কথা ভেবেছিল। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আছে। কোন দিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আছে? অফিসে আসার পথে ফুটপাতে অনাহারে মৃত্যুর দৃশ্য দেখার পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আছে। নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি। কেন বলেনি? ফুটপাতে অনাহারে মৃত্যুর দৃশ্য দেখে আদর্শবাদী মৃত্যুঞ্জয় হতভাগ্য মানুষগুলির যথা সর্বস্ব দিয়ে সাহায্য করতে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছিল। তাই সে নিখিলের সঙ্গে বেশি কথা বলেনি। একটা কাজ করে দিতে পারবি ভাই? এখানে কি কাজ করার কথা বলা হয়েছে? মৃত্যুঞ্জয়ের মাইনের পুরো টাকাটাই রিলিফ ফান্ডে দিতে চাই। নিখিলকে এই অনুরোধ জানিয়েই সে একটা কাজ করে দিতে পারার কথা বলেছে। মাইনের টাকায় মাস চলে না। মৃত্যুঞ্জয়ের মাইনের টাকায় মাস চলে না কেন? মৃত্যুঞ্জয়ের পরিবারটা বড়, স্ত্রী, ছেলে, মেয়ে ও ভাইকে নিতে নিয়ে তার সংসারে 9 জন, তাই মাইনের টাকায় মাস চলে না তার। আমায় কিছু একটা করতেই হবে ভাই। কি করার কথা বলা হয়েছে? শহরের ফুটপাতে অনাহারে মৃত্যু দেখে মৃত্যুঞ্জয় অপরাধ বোধে ভুগতে থাকে। সেই তাগিদেই সে নিরন্ন মানুষদের জন্য কিছু একটা করার কথা হবে। অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না। কোন যুক্তিতে নিখিল এমন কথা বলেছে? আকালে পীড়িত মানুষদের অখাদ্য গু- গুয়েল দেওয়ার বদলে যদি তাদের অধিকার সম্পর্কে সচেতন করা যেত, তাহলে অন্ন থাকতে বাংলায় কেউ না খেয়ে মরতো না। নিখিলের মতে জীবন ধারণের অন্যের মানুষের দাবি না জন্মানোর কারণ কি? নিখিলের মতে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপকে আজও পুণ্য বলে বিবেচনা করা হয় বলেই এখনো জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাচ্ছে না। তুই পাগল নিখিল, বড্ড পাগল। মৃত্যুঞ্জয়ের এমন মনে হয়েছিল কেন?
অন্যকে ভিক্ষা দেওয়া পাপ কিংবা নিরন্ন মানুষদের স্বার্থপর করে তোলার সপক্ষে যুক্তি দেয় বলেই নিখিল সম্পর্কে মৃত্যুঞ্জয় এমন মন্তব্য করে। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। এখানে তারপর বলতে কোন সময়ের কথা বলেছে? অফিসে মাইনের এর দিন বন্ধু ও সহকর্মী নিখিলের সঙ্গে স্পষ্ট স্পষ্ট মতবিরোধের পরের দিন থেকে ক্রমশ মৃত্যুঞ্জয় কেমন যেন হয়ে যেতে লাগলো। তারপরে তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে শুরু করলো। নিখিলের সঙ্গে মতবিরোধের পর থেকে ক্রমশ মৃত্যুঞ্জয় দেরি করে অফিসে আসতে লাগলো, অন্যমনস্ক হয়ে পড়লো কাজকর্মে। তারপরে ফলে শহরে ফুটপাত ধরে হেঁটে বেড়াতে লাগলো মৃত্যুঞ্জয়। তাদের লক্ষ্য করে কাদের লক্ষ্য করে? ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাতে, অনেক রাতের অন্ধকার রাতে বন্ধ দোকানের সামনে, রোয়ার কে কিংবা ভোর 4টে থেকে লাইন দিয়ে বসে থাকা দুর্ভিক্ষ পীড়িত অনাহার ক্লিষ্ট মানুষগুলিকে মৃত্যুঞ্জয় লক্ষ্য করে। তারপরে অকালে পীড়িতরা ভোর 4টে থেকে লাইন দিত কেন? অকালে পীড়িতরা সরকারি লঙ্গরখানায় অখাদ্য গোয়েলের আশায় ভোর 4টে থেকে লাইন দিত। প্রথম প্রথম সে এইসব নরনারীর যত যত- যত জনের সঙ্গে সম্ভব আলাপ করত। এমন আলাপের কারণ কি ছিল? মৃত্যুঞ্জয় দুর্ভিক্ষ পীড়িতদের বক্তব্য ও কাহিনী শোনার জন্য প্রথম প্রথম তাদের সঙ্গে আলাপ করত। এখানে সেটা এখন সেটা বন্ধ করে দিয়েছে। কি বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে? অথবা সকলে একই কথা বলে, সকলে কি কথা বলে? মৃত্যুঞ্জয় দুর্ভিক্ষ পীড়িত ফুটপাতবাসীর একই দুঃখ ও দুর্ভাগ্যের কাহিনী শুনে শুনে ক্লান্ত ও হতাশ হয়ে এখন তা শোনা বন্ধ করে দিয়েছে। কারো বুকে নালিশ নেই, প্রতিবাদ নেই। কেন? দুর্ভিক্ষ পীড়িত নিরন্ন হতভাগ্যের দল ভাগ্যের হাতে নিজেদের সঁপে দিয়ে সব মুখ বুজে মেনে নেওয়ায় তাদের কোনো নালিশ কিংবা প্রতিবাদ এখন আর নেই। ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের। যাদের কথা বলা হয়েছে তাদের ভাষা ও বলার ভঙ্গি কেমন? গ্রাম্য মানুষের গ্রামীণ আঞ্চলিক ভাষাগত উচ্চারণ আর অনাহার ক্লিষ্ট মানুষের অর্ধ চেতন ঝিমানো সুরে একই দুঃখ ও ভাগ্যের কাহিনী প্যানপ্যানানির মতো একঘেয়ে শোনায়। অখাদ্য গোয়েল, গোয়েল কি সেটা? গোয়েল হলো দুর্ভিক্ষের সময় সরকারি লঙ্গরখানা থেকে বিতাড়িত বিতরিত এক ধরনের জব জাতীয় তরল খাবার। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় বলতে কি বোঝানো হয়েছে? মৃত্যুঞ্জয় অফিসে না গিয়ে ফুটপাতবাসী নিরন্ন মানুষের সঙ্গে দিন কাটায়। তার স্ত্রী অর্ধাহারে শয্যাশায়ী, ছেলেমেয়েরা অবহেলায় খিদে কাঁদে, তাই তার বাড়ির অবস্থা শোচনীয়। টোনার মাকে মিথ্যা করে বলে যে মৃত্যুঞ্জয় এসেছে। মিথ্যা বলার কারণ, এই বিরাট শহরে আগন্তুক মানুষের ভিড়ে মৃত্যুঞ্জয়কে খুঁজে পাওয়া অসম্ভব। তাই অসুস্থ টোনার মাকে আশ্বস্ত করতে বাধ্য হয়ে তাকে মিথ্যা কথা বলে। দুর্ভিক্ষ পীড়িতদের সঙ্গে থাকতে সাহায্য করতে করতে মৃত্যুঞ্জয় গৃহত্যাগ করলে তার বাড়ির লোকের কি কি প্রতিক্রিয়া হয়? কি কি হয়? অনাহারে শয্যাশায়ী মৃত্যুঞ্জয় ও এর স্ত্রী তথা টোনার মা বাড়ির সকলকে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠায়। শহরের আগন্তুক মানুষের ভিড়ে মৃত্যুঞ্জয়কে খুঁজে না পেয়ে তারা টোনার মাকে মিথ্যা সান্ত্বনা জানায়, কিন্তু নিজেরা গম্ভীর ও কাঁদো কাঁদো মুখে প্রতীক্ষায় থাকে। অনাদরে, অবহেলায়, অনাহারে ছেলে মেয়েগুলি চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদে। নিখিলকে বারবার আসতে হয় কেন? মৃত্যুঞ্জয়ের অনুপস্থিতিতে বাড়ির বেহাল ও শোচনীয় অবস্থা দেখে
এর দরদ ও ভালোবাসার তাগিদে নিখিল সেখানে বারবার আসে। টোনার মাকে নিখিল কি বোঝানোর চেষ্টা করে? টোনার মাকে দ্রুত সুস্থ হয়ে সংসারের হাল ধরার পরামর্শ দেয় নিখিল। টোনার মাকে নিখিলকে টোনার মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? টোনার মা এর সকাতর অনুরোধ ছিল যাতে নিখিল মৃত্যুঞ্জয়কে নজরে রাখে। উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। টোনার মা এরকম কথা কেন বলে? মৃত্যুঞ্জয়ের সঙ্গে থেকে থেকে টোনার মাও অনেকটা ওর মতো হয়ে গেছে বলেই এরকম কথা বলে। আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। এমন ভাবনার কারণ কি? নিরন্ন ফুটপাতবাসী মানুষগুলির অসহায় যন্ত্রণার উপলব্ধি করে মৃত্যুঞ্জয় তার মানসিক ভারসাম্য হারাতে বসেছিল। টোনার মাও একই অবস্থা হবে, তা- এটাই তার আশঙ্কা। ছেলেমেয়েগুলির জন্য সত্যি এখন ভাবনা হয় না, তাহলে কিসের ভাবনা হয়? টোনার মা তার নিজের ছেলে মেয়ে এদের বদলে বদলে কেবলই মনে পড়ে ফুটপাতবাসী নিরন্ন মানুষগুলির কথা, তাই এমন মন্তব্য। আচ্ছা, কিছুই কি করা যায় না? এই ভাবনা কেন? অনাহার ক্লিষ্ট মানুষের মৃত্যু দেখে সাহায্যের আশায় স্বামী মৃত্যুঞ্জয় তো ঘর ছেড়ে ছেড়ে দিয়েছে। তার যোগ্য সহধর্মিণী হিসেবে টোনার মা ও নিখিলকে প্রশ্ন করে আশ্বস্ত হতে চায়, সত্যি কি বিপদগ্রস্ত মানুষগুলির জন্য কিছু করা যায় কিনা। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে। হতাশার কারণ কি? মৃত্যুঞ্জয়ের মনে হয়েছে নিজের সর্বস্ব দান করলেও কিছুতেই দুর্ভিক্ষকৃত নিরন্ন মানুষগুলির কিছুই ভালো করা যাবে না। এটাই তার হতাশার কারণ। একেবারে মুচড়ে যাচ্ছেন দিনকে দিন। এখানে মুচড়ে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে? অনাহার অনাহারগ্রস্ত ভূ- বুভুক্ষ মানুষদের প্রতিকারহীন দুরবস্থা দেখে মৃত্যুঞ্জয়ের ভিতর থেকে ভেঙে পড়েছিল। এই সীমাহীন অস- হতাশায় সে ক্রমশ মুচড়ে যায়। নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। মুখ কালি হওয়ার কারণ কি ছিল? সহকর্মী ও বন্ধু মৃত্যুঞ্জয়ের হতাশ ও মুচড়ে মুচড়ে যাওয়া অস্বাভাবিক অবস্থার কথা শুনে দেখে নিখিলের মুখ কালি হয়ে যায়। মৃত্যুঞ্জয় অফিসে যায় না, কোথায় যায় তাহলে? মৃত্যুঞ্জয় অফিসে না গিয়ে দুর্ভিক্ষকৃত নিরন্ন মানুষদের সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায়। এখানে যে সমস্ত রচনাধর্মী কোশ্চেন গুলো আসার মতো সেগুলো নোট ডাউন করে রাখা আছে, যদি তোমরা চাও তাহলে এর আনসার গুলো প্রিপেয়ার করতে পারো। তা প্রথম কোশ্চেন কি? সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু। এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি ছিল? এটা একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি হতে পারে? অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও তো সে খুব পছন্দ করে। এখানে কার কথা বলা হয়েছে? মৃত্যুঞ্জয়কে পছন্দ করার কি কি কারণ ছিল? কে বাঁচায় কে বাঁচে একটি সার্থক ছোট গল্প, সেটা নিয়ে আলোচনা করো। কে বাঁচায় কে বাঁচে গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো, সেটা আসতে পারে। তারপরে সার্সিতে আটকানো মাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ, অর্থহীন, অনুচিত কাঠিন্যে। এখানে মৌমাছির সঙ্গে কার তুলনা করা হয়েছে? প্রশ্নোদ্ধৃত অংশটির তাৎপর্য আলোচনা করো। তো 6 নম্বর কোয়েশ্চেন কি হতে পারে? নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এই ভেবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রে কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। তারপরে কোশ্চেন কি হতে পারে? দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এই জগতে, কোন প্রসঙ্গে বলেছে? এমন বলার কারণ কি? তারপরে 8 নম্বর কোয়েশ্চেন কি হতে পারে এখানে? শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়। এই মন্তব্যটির আলোকে কে বাঁচায় কে বাঁচে গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয়ের চরিত্রটি বিশ্লেষণ করো। তারপরে চরিত্র বিশ্লেষণ উদ্ধৃতাংশে মৃত্যুঞ্জয়ের কিন্তু যারা না খেয়ে মরেছে তারা যদি এই স্বার্থপরতা থাকতো
কে বাঁচে গল্পে আলোচ্য উদ্ধৃতিটির আলোকে নিখিল চরিত্রটি আলোচনা করো। উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। আলোচ্য উদ্ধৃতাংশে আলোকে মৃত্যুঞ্জয়ের স্ত্রী তথা টোনার মায়ের চরিত্র বিশ্লেষণ করো। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? তারপরে কোয়েশ্চেন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন, এই শোচনীয় অবস্থার পরিচয় দাও। তারপরে কোয়েশ্চেন কি হতে পারে, তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাচ অর্থহীন হয়ে গেছে। কার অভিজ্ঞতার কথা বলা হয়েছে, এমন বলার কারণ কি বলে তুমি মনে করো? তারপরে নেক্সট কোয়েশ্চেন হতে পারে, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে কোন প্রসঙ্গে এমন ভাবনা কতদূর সত্য বলে প্রমাণিত হয়েছে তা এই গল্প অবলম্বনে লিখো। অথবা কে বাঁচে গল্পের নায়ক মৃত্যুঞ্জয়ের চিন্তা ভাবনা তার পরিণতির জন্য কতটা দায়ী বলে তুমি মনে করো, তা গল্প অনুসরণে আলোচনা করো। রুর বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। রুর বাস্তব নিয়ম বলতে নিখিল কি বুঝিয়েছে? উদ্ধৃত বক্তব্যের নিরিখে নিখিলের আদর্শবাদের পরিচয় দাও। তারপরে কোশ্চেন কি হতে পারে, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি ছিল? তারপরে কোশ্চেন কি হতে পারে, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছে? বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন? তারপরে কোশ্চেন, ওটা পাশবিক স্বার্থপরতা কেন, কোন বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলে বোঝানো হয়েছে, তার এমন ভাবনার কারণ কি ছিল? তারপরে কোয়েশ্চেন, কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই, কাদের সম্পর্কে বলা হয়েছে? তাদের সম্পর্কে। কার কেন এই অভিজ্ঞতা হয়েছিল? দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে। কার সম্পর্কে, কার এই উপলব্ধি? উদ্দিষ্ট ব্যক্তির হতাশার চ- চিত্রটি বিবৃত করো। গাঁ থেকে এইছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। মৃত্যুঞ্জয়ের শেষ সংলাপের তৎকালীন সমাজের বাস্তবতার যে ছবি আছে তা গল্প অনুসরণে আলোচনা করো। এই কোশ্চেনটা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। গাঁ থেকে এইছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। তারপরে, ভুঁড়ি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। এই বক্তব্যের মাধ্যমে বক্তা চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে তা আলোচনা করো। এখানে মোটামুটি এই কোশ্চেন গুলো যদি ভালোভাবে কেউ প্রিপারেশন নেয় তাহলে এর বাইরে কোনো কোশ্চেন আর হবে বলে আমার মনে হয় না। বাট এখনো টাইম আছে, যদি সবগুলো প্রিপারেশন করতে পারো তাহলে তো ভালো। আর লাস্ট এর দিকে, তখন যখন এক্সামের 1 মাস মতো থাকবে, তখন কিছু সাজেশন টাইপের যে কোশ্চেন হয়, তখন যে হ্যাঁ এগুলা আসবে, 3টের মধ্যে একটা, এরকম টাইপের সাজেশনও দেওয়া হবে। তখন তোমরা সেখান থেকে করে নেবে। বাট আমি এখন এটা ব্যাপারে করবো যে তোমরা যে কোশ্চেন গুলো আছে সেগুলো সব পড়ো, সেগুলা রেডি করলে যদি 10টা কোয়েশ্চেন প্রিপারেশন নিয়ে নেওয়া হয় তাহলে তো 3টের মধ্যে একটা সেটা তারা মধ্যেই পড়ে যাবে, তাই না? তো আমি চাই এখন সবগুলোই প্রিপারেশন নেওয়া হোক। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে এর পরবর্তী যে গল্প আছে ভাত, তো তার সম্পর্কে আলোচনা করা হবে। এভাবেই এর টোটাল একটা প্লে লিস্ট বানানো হবে। তো থ্যাংক ইউ, আজকের ভিডিওতে এই পর্যন্তই।